এক লগে দুইটা ছেলে আমনের একসাথে 24 ঘন্টা, যা মনে করেন 12 বছর এক লগে চলে, দোনোগা মিল্লা জুয়া খায়, খেলে, গাঞ্জা খায়, মদ খায়, ফুটটা খায়, বাবা খায়, অথবা মোবাইলে ছবি দেখে, এক বন্ধু কলজার টুকরা, এ দুইজনের একজনকে আলাদা কইরা আমনে যদি আলগাত নিয়ে জিজ্ঞাসা করেন এ তার লগের বন্ধুর নাম ধইরা তে কে রুমরে, কব সিটারের সর্দার, বাটফারের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে বেড়া এক লগের বন্ধু তোরা, তুই তো কমপক্ষে তারে ভালো কইতে পারস, তোরা এক লাগে চলস, তুই কেমনে হেরে খারাপ করলি? সে কি বলবো মা কিও কোন গাঞ্জা ঘরে বুঝি আমি আব্দুল কাদের জিলানী কইতাম, ফুটটা ঘরে বুঝি আমি বাইজিদ বুস্তামি কইতাম, কিও কন নাউজুবিল্লাহ। মন্দ, অসৎ, দুশ্চরিত্র বন্ধুর চোখেও দুশ্চরিত্র। সে যদি কথা আরো শুদ্ধ বলে তুই বেটা অসভ্য বেটা, অসভ্য বেটা, তুই বেটা নিকৃষ্ট জেনারেশন বেটা, তুমি বেটা অপদার্থ বেটা, তুমি অপদার্থ, তোমার এটা বুঝা উচিত, তুমি এটা শেখা উচিত। চাচা আপনি শুনেন, চাচা থাক, চুপচাপ থাকেন, আপনি কথা শুনেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, আল্লাহ তাআলা মন্দ প্রজন্ম, মন্দ জেনারেশন, নিকৃষ্ট জেনারেশনের উদাহরণ বলছে যারা নামাজ নষ্ট করে। অতএব যে নামাজ পড়ে না সে উত্তম জেনারেশন হইতে পারে না। সে আদম নূহের পরে সর্বযুগে বেনামাজি, সে নিকৃষ্ট প্রজন্ম। এজন্য আমি তো প্রায় বলি বাপ যে কপালে সেজদা নাই, ওই ছেলেরা বাপ বাবারা শুনেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে, মাদেরকে, বোনদেরকেও বলিয়েন, পর্দার আড়ালের বোন থাকলে আপনারাও শুনেন যে কপালে সেজদা নাই। আমার তো দিল মনে হয়, আমার কাছে মনে হয় সে তো মানুষের বাচ্চা না, সে তো মানুষের বাচ্চা না, যার কপালে সেজদা নাই, যে গোলামি করে না, সে মানুষ কিভাবে হয়? সে কিভাবে মানুষ হয়? সে কিভাবে মানুষ হয়? সে মানুষ হবে কেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন বন্ধু, আহা কোরআনুল কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা, আপনারা সবাই জানি এটা, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মা এবং ইল্লা আরবি ভাষায় নফি এবং ইস্তেসনা, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। আরবি ভাষার এটা গ্রামারের নিয়ম, তো ওলামায়ে কেরাম বুঝে। এখানে মা এবং ইল্লা আছে, নফি এবং ইস্তেসনা আছে। আল্লাহ বলেন আমি মানুষ বানাই নাই, বানাইছি শুধু একটা উদ্দেশ্য, গোলামির জন্য। মানুষ মানেই যে সেজদা করে, মানুষ মানেই যে গোলামি করে, তারে মানুষ বানাইছি। বেটা যে সেজদা করে না তারে আমি মানুষ বানাই নাই, তেই জানোয়ার বেটা, সে জানোয়ার, সেই জানোয়ার। এটা হসর। গোলামি যার মধ্যে নাই, বন্দিগি যার মধ্যে নাই, সে মানুষ হবে কেন? মনিব যে চেনে না বাপ, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, 20 বছরের সন্তান, 25 বছরের সন্তান, আমার বাপ খোদার 365 দিন, একটা বছর, এক বছরে কোনো দিন জানো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। আহা, এমন সন্তান এখানে নাই? আমি দাঁড় করাই, আমি দাঁড় করাই, দেন আপনারা দায়িত্ব দেন হুজুর। বেনামাজি সন্তান আমি দাঁড় করাই? অপদার্থ তো দেখলেই চিনা যায়, বেনামাজি তো দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো রস, কষ, দয়া, মায়া বলতে কিচ্ছু থাকে না বাপ, কিচ্ছু থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে প্রত্যেক পাপীর প্রতিটা পাপ 5টা ক্ষতি করে। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কালো করে। 2 জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে। 3 ওয়াহানুন ফিল বাদান, শরীরকে দুর্বল করে। যতগুলো দেখবেন মোবাইল টিপে নারীর ছবি, উলঙ্গ, নাচ গান, দিন রাত, এগুলোর শরীরে কোনো বল নাই, এগুলো যৌবনও নাই, শারীরিক সক্ষমতা না। তার মা যদি তারে বলে ফুত এই টিফিনকারীর বাড়ির বাদ গুণ তোর বাপের কদ্দুর বাজারে দিয়া, পাইতাম না,
ফাইতাম না। কিরে ফাইতি না? না ফাইতাম না। ফাইতাম না কা? ফাইতাম নারী। ভাল লাগে না? ভাল লাগে না কেন? ভাল লাগে না দেখে ভাল লাগে না। কি লেগে ভাল লাগে না? এ ভাল লাগে না, এই কারণে ভাল লাগে না। এরপরে যদি বলেন বেডি সাইবানি মোবাইলে, হ্যাঁ রাজি। নর্তকীর নাচ দেখবানি, ওকে। তার মানে সামান্য ন্যূনতম কোনো কাজ করার মতো নাফরমানের শক্তি থাকে না। ওয়াহনুন ফিল বাদান, গুনাহ শরীর দুর্বল করে দেয় বাপ। 4 নাম্বার দাইকুন ফির রিজক, ধীরে ধীরে রিজিক সংকুচিত করে, খাবারের চাহিদা নষ্ট করে, খাবারের চাহিদা নষ্ট করে দেয়, রিজিক কমিয়ে দেয়। 5 নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কি তৈরি করে? কয়টা হইল? চেহারা কালো করে, অন্তর অন্ধকার বানায়, শরীর দুর্বল করে, রিজিক কমিয়ে দেয়, মানুষের দিলে ঘৃণা তৈরি করে। আমি তো প্রায় বলি, আর অন্যদের চোখে তো অবশ্যই সে মন্দই। এজন্য এটা মনে রাখতেই হবে বাপ। রাত গভীরে কষ্ট হলেও ছেলেরা, বাবারা, আমি অনুরোধ করছি, এটা আদাউস সালাহ, যে কপালে সেজদা নাই, যে মানুষের গোলামি নাই, নামাজ যার ছুটে গেল, নামাজ যে বরবাদ করে দিল, আল্লাহ তাআলা কোরআনে বলছে সে নিকৃষ্ট জেনারেশন। তাহলে এই যে যুবক ভাই তোমরা যারা, তোমরা তো প্রজন্ম, তোমরা জেনারেশন, তোমরা তারুণ্যের, যৌবনের এই মুহূর্তে তোমাদেরকে যুবক বললে তোমাকে বুঝায়, তরুণ বললে তোমাকে বুঝায়, প্রজন্ম বললে তোমাকে বুঝায়। তাহলে তোমরা যারা সেজদা করো না, তোমরা যারা নামাজ পড়ো না, দিনের পর দিন তোমাদের যাদের শরীর নাপাক, পেশাব করে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও একটু টয়লেট পেপার ব্যবহার করো না, একটু পানি ব্যবহার করো না, আমার বাপ তোমার মাঝে রাস্তার কুত্তার মাঝে তফাৎ কি? আমার বন্ধু বলো বাপ, তোমরা যারা পেশাব করে পানি নাও না, যারা পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, তোমাদের সাথে কুত্তার লগে পার্থক্য কি? রাস্তার কুত্তার পেশাব করবার সময় তার দিকে তাকাইও, দেখবা হে এরকম বুড়া আঙ্গুল দিয়ে বলবো ওকে চালাও, মতো দোস্ত আমরা দুই জানোয়ার, মতি তুইও মত আমিও মত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আত্মসম্মান কোথায়? গায়রত কোথায়? কেন ভুলে যাব আমরা আল্লাহকে? আমাদের রক্তে ইসলাম, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার বংশ মুসলমান। আমি সিনেমার নর্তকীর হাতে বড় হই নাই বাপ, আমি ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের হাতে বড় হই নাই, আমি এক পবিত্র বাবার হাতে বড় হয়েছি, আমি এক পবিত্র মুসলমান মায়ের হাতে বড় হয়েছি। আমার মা বাপ বিবাহের বন্ধনে স্বামী স্ত্রী, তে রাস্তার ফালতু মহিলা না। ভুলে গেলা কেন তোমরা? প্রজন্ম ভুলে গেলা কেন? কেন সেজদা দিতে মন চায় না? এত বড় কায়নাত যিনি সাজিয়েছেন, মাথার উপরে এই বিস্তীর্ণ আসমান যিনি দিয়েছেন, পায়ের নিচে এই জমিন যিনি বিছাইছেন, তাকে কেন মনে পড়বে না বাপ? কেন নামাজ পড়বো না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বড় মায়া করে হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেন, 6 মাস যদি কোনো সন্তান তার মায়ের কাছে আড়াল হয়ে থাকে, খবর না নেয়, এরপরে 6 মাস পরে যদি সন্তান মায়ের কাছে ফিরে আসে, মা যদি বুকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস আমি মার থেকে আড়াল হয়ে কেমনে রে থাকলি বাপ, এই কথা বলে যদি কোনো মা কেঁদে ফেলে, তাইলে পাষাণ দিল, পাথরের মতো দিল সন্তানের চোখ দিয়েও তো পানি আসবে। এবার আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বান্দা আজকে 1টা বছর 2টা বছর কোনো দিন আমাকে সেজদা দিলি না, 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়লি না, বান্দা একদিনও আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোরে আলাদা করে দিল? মা গাররাক, কে ধোকা দিল? যুবক তোমাকে কে ধোকা দিল? ওই বন্ধুদের কাছে তুমি কি পেলে? মোবাইলের ওই ছবি থেকে তোমার জীবনের অর্জন কি? আল্লাহকে কেন ছেড়ে দিলে? মা গাররাক, কেন ভুলে গেলে বান্দা?
আহা, একবার ভেবে দেখি। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলে বিস্তীর্ণ আসমান আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি, এটাকে প্রসারিত করে রেখেছি, এটা আমি করেছি। আমি চাইলে গুটায়ে ফেলতে পারি, আমি চাইলে ধ্বংস করে মিসমার করে ফেলতে পারি, পারে কিনা? হ্যাঁ। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে পায়ের নিচের জমিন তো আমি বিছিয়ে দিয়েছি। আমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। সব কিছু জোড়ায় জোড়ায় আমি তো বানিয়েছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহকে চেনেন যুবক ভাইয়া, আল্লাহকে চেনো, কেন সেজদা করবা না? আমি অনুরোধ করছি ভাই আমার, আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি, একবারই সুযোগ পাইলাম বাপ, একবারই বললাম, কেন সেজদা করবা না? আজ আমরা হেরে গেছি বাপ, আজ আমরা অনেকটাই হেরে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ নওজোয়ান আছে, তোমরা ছিলে আমাদের বাপ, কিন্তু তোমরা যখন বেঈমানকেই পছন্দ করলা, তোমাদের চুল, চেহারা, কাপড় চোপড়, লেবাস, পোশাক, হাঁটা চলা, আনন্দ, অনুভূতি, সব কিছুতে তোমরা যখন বেঈমানকেই মেনে নিলা, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তখন তো আমরা হেরে গেলাম। ইসলাম হেরে গেল বাপ, হেরে গেল। আমি অনুরোধ করছি জওয়ান, তোমাদের যাদের চুল এলোমেলো, তোমরা যদি এই চুল ঠিক করো, চারদিক দিয়ে সুন্দর সমান চুল রাখো, তোমরা যদি ফজরের নামাজে সেজদা করো নিয়মিত, আল্লাহর কসম আমি বলবো সারা পৃথিবীর কাফের বেঈমান তারা পাগল হয়ে যাবে, তারা বুঝবে যে মুসলমানের যুবক নড়ে চড়ে বসছে। আমার এই কথা মেনে দেখো। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের বিরুদ্ধে নয় বাপ,